নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে তৈরি সুস্বাদু ও মুখরোচক একটি রেসিপি, যেটা টি টাইম স্ন্যাক্সের পাশাপাশি ভাত আর ডালের সাথে খেতেও খুবই ভালো লাগে। ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। প্রথমেই এখানে আমি 10টার মতো ভেন্ডি বা ঢ্যাঁড়স ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এক একটা ভেন্ডি বা ঢ্যাঁড়সের বোটার দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে শেষের প্রান্তে অল্প জোড়া রেখে এরকম 3 ভাগে কেটে নেব। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন শেষের প্রান্তে এতটা জোড়া রেখে কাটতে হবে। এবার এটাকে আরও 3 ভাগে করে কেটে নেব। আর এই কাটার কাজটা একটু সময় নিয়েই করতে হবে, যাতে কোনো পাপড়ি আলাদা না হয়ে যায়। এরকম ফুলের মতো করে কেটে নেওয়ার পর ভিতরের দানাগুলোকে এভাবে একটু করে বাদ দিয়ে দেবে। আপনারা চাইলে দানাগুলো বাদ নাও দিতে পারেন। একইভাবে আমি এখানে সব ঢ্যাঁড়স বা ভেন্ডি কেটে নেব। এখানে সব ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো বেশ ভালোভাবে আমি কেটে নিয়েছি। একইভাবে সব ভেন্ডি কেটে নেওয়ার পর এর মধ্যে অল্প লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন খুব সাবধানে ও হালকা হাতে মাখিয়ে একটা সাইডে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ততক্ষণে আমরা পকোড়ার ঘোল বা ব্যাটার বানিয়ে নেব। তাই একটা বাটিতে নিয়ে নেব 4 চামচ বেসন। আর এখানে বেসনের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর নিয়ে নেব 2 চামচ চালের গুঁড়ো। আমি ঠিক যতটা পরিমাণ নিচ্ছি বেসন, ঠিক তার অর্ধেক নিচ্ছি চালের গুঁড়ো। আর বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স। এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। সব শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে প্রথমে একদম একটা ঘন মিশ্রণ বানিয়ে মিশ্রণটাকে 3 থেকে 4 মিনিট এভাবে ফাটিয়ে নেব। এখানে 3 থেকে 4 মিনিট বেশ ভালোভাবে আমি ফাটিয়ে নিয়েছি। আর মিশ্রণটা কিন্তু ঠিক এইভাবে ঘন করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা এক একটা ঢ্যাঁড়সের পাপড়িগুলোকে এরকম করে একটু ছড়িয়ে দিয়ে 2 পিঠ ভালোভাবে বেসনের মিশ্রণের মধ্যে ডুবিয়ে মিডিয়াম গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর এই ভেন্ডির পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমেই আমি ভালোভাবে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে পাপড়িগুলোকে একটু চাড়িয়ে ছেড়ে দেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে কমে রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে 2 পিঠ লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখন প্রথমে একটা সাইড ভালোভাবে ভেজে নেব। একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেলে আমি পরের সাইডটা উল্টে দেব। এগুলোর একটা সাইড কিছুক্ষণ ভেজে প্রথমবার উল্টে দেওয়ার পর একটু হালকা করে চেপে চেপে ভাজতে হবে, যাতে এর ভিতরটাও ভালোভাবে কুক হয়ে যায়। যেহেতু এই রেসিপিটিতে কাঁচা ঢ্যাঁড়স বা ভেন্ডি ব্যবহার করেছি, তাই ভাজার সময় একটু সময় নিয়ে ওই ধৈর্য ধরে পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোর 2 সাইডে লালচে হয়ে এসেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে আমি এখানে সব পকোড়াগুলো ভেজে নেব। এখন এগুলোর উপর অল্প বিট নুন বা চাট মশলা ছড়িয়ে সার্ভ করতে পারেন। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।